হ্যালো সবাইকে, কেমন আছো ফ্রেন্ডস? সবাই তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখো, দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। তো আজকে হচ্ছে ঘরে রান্না করব বাঁশকুড়ুল। দেখো, একটু পাহাড়ি স্টাইলে বাঁশকুড়ুলটা আজকে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ডস। আর এদিকে হচ্ছে দেখো, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এখানে, কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। যেহেতু ঠান্ডার দিন, তার জন্য আরও বাঁশকুড়ুলটা একটু অন্যরকম স্টাইলে রান্না করার চেষ্টা করব। তো দেখো, আজকে বাঁশকুড়ুলটা হচ্ছে মুলি বাসার। তো বাঁশকুড়ুলটা কিন্তু নরমই ছিল, একদম ডিগটা। তো পাইপের মতো কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি 10-15 মিনিট। বাঁশকুড়ুল অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়, আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করব আজকে। এটা কিন্তু চিকেন দিয়েও রান্না করা যায়। তো আমি বাঁশকুড়ুলটা আজকে ডিম দিয়ে রান্না করে দেখাবো। বাঁশকুড়ুলটা বয়েল করে ঠান্ডা করে এটার ভিতরে যে বাঁশকুড়ুল ছিল বাকিগুলো আমি বের করে নিলাম একটা চাকুর সাহায্যে। এদিকে হচ্ছে আরেকটা কথা বলে দিচ্ছি ফ্রেন্ডস, এই বাঁশকুড়ুলটা কিন্তু একদম নরম দিকটা নিতে হবে, শক্তটা হলে কিন্তু হবে না। তো দেখো, কুড়িয়ে নিয়েছি ভিতরে যে বাঁশকুড়ুলটা ছিল। এখন একটা কড়াই নিয়ে পেঁয়াজ আর হচ্ছে ডিম, তারপর মানে যা যা লাগে আর কি, কাঁচা লঙ্কা সব দিয়ে ডিমের পুরটা আমি বানিয়ে নেব সুন্দর করে। 3টা ডিম নিয়েছি। এদিকে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরটা বানিয়ে নেব। আজকে কিন্তু একদমই আনকমনভাবে বাঁশকুড়ুলটা আমি রান্না করে দেখাচ্ছি। মাছ মাংস তো রোজই রান্নাবান্না করা হয়, আজকে একটু আনকমনভাবে রান্নাবান্না হবে। এবার যে ডিমের পুরটা ছিল, পুরটা ঠান্ডা করে আমি এই পাইপগুলোর মধ্যে একটু একটু করে চামচ দিয়ে পুরটা ভরে নেব। দেখো কি সুন্দরভাবে করে নিয়েছি। এক এক করে ছোটোগুলা তো হাত দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে যাচ্ছে না। তো এরকম করে সবগুলা পাইপ আমি ভরে নিয়েছি ডিমের পুর দিয়ে। এখন ডিমের পুরটা যাতে বেরিয়ে না যায়, একটু বেসন দিয়ে মুখটা আমি মানে বন্ধ করে দিলাম, এখন আর পুরটা বেরোবে না। তো এরকমভাবে উবুত করে করে আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম মানে লাগছে না মন্দিরের মতো? তারপরে এগুলা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে এখন বাকি আয়োজন করব। দেখো, রসুন কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো। এই রেসিপিতে পেঁয়াজ রসুন একটু বেশিই লাগবে যেহেতু বাঁশকুড়ুল। সাথে টমেটো দিয়েছি কুচি করে। এখন হলুদ আর হচ্ছে লবণ। মশলাটা আমি পরে দেব। মশলাটা যেহেতু ভাজা মশলা ছিল আমাদের ঘরে, তো ভাজা মশলা একটু মানে গুলে দিয়ে দেব পরে। আর গোল গোল করে পেঁয়াজ দিলাম একটা কেটে। সব কিছু দেওয়ার পর এখন আমি ডিমের যে পুরগুলা ছিল বাকি পুরগুলাও দিয়ে দিচ্ছি। দেখো, পুরগুলা দেওয়ার পর মশলা যে ভাজা ছিল, ভাজা মশলাটা একটু গুলে একদম মিক্স করে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে আবারও। এখন আমি জল দিয়ে দিলাম। এখন হচ্ছে জলটা দেওয়ার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি বাঁশকুড়ুলটা, এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিলে ভালো হতো, তো কড়াইটা ছোট, তার জন্য কম করে জল দেওয়া হচ্ছে। আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যেহেতু ঝাল করে বানাবো। এই লঙ্কাগুলো খুবই ঝাল, এটা আমাদের এখানে এটাকে কি মরিচ বলে, পুক মরিচ বলা হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে